गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुमुन्नतौ उज्ज्वलरसां भक्ति श्रियं हरिपुरटसुन्दरदति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृते ह्लादिन शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमात्रं राधाभावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपं। श्रीराधया प्रणयमहिमा कीदृशवानैव सद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि शचिगर्भसिन्धो हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के আমরা সেই চৈতন্য মহাপ্রভু লীলা যেটা কুম্ভ অর্থাৎ প্রয়াগে মহাপ্রভু এবং রূপ গোস্বামীর মধ্যে যে ভক্তিতত্ত্ব রসতত্ত্ব কৃষ্ণতত্ত্ব ভক্তিতত্ত্ব রসতত্ত্ব প্রান্ত সব শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। যে ভাগবত সিদ্ধান্তের প্রান্ত সীমানা ভক্তিতত্ত্ব কৃষ্ণতত্ত্ব রসতত্ত্ব এই যে শিখিয়েছেন সেটাই আমরা ধারাবাহিক আলোচনা করছি কুম্ভে বসে, সেই জায়গায় বসে যেখানে রূপ গোস্বামী এবং মহাপ্রভুর মধ্যে এই গভীর এবং রসতত্ত্ব আলোচনা হয়েছিল, সেটাই আমরা আলোচনা করছি। সেই সূত্রে আমরা ধারাবাহিক এগিয়ে চলেছি। তো গত কালকে আশা করি সবাই ক্লাস পেয়েছেন, আশা করছি। নেটের সমস্যার কারণে আমরা আপনাদের সঙ্গে ঠিক কমিউনিকেশন করতে পারছি না ক্লাসের মাধ্যমে। ক্লাস দেওয়ার তো ইচ্ছাই, কোনো অসুবিধা নেই, কারণ দিনের বেলা সেবা থাকে। আমরা সারাদিন আপনারা যে গ্রন্থ দান করছেন, সকাল থেকে সাধনা 9টা পর্যন্ত, 9টায় প্রসাদ পেয়ে আমরা 9:30 থেকে বিকাল 6টা 5:30 আমরা গ্রন্থ বিতরণ করছি। তা আবার গ্রন্থ শেষের দিকে আমরা আশা করছি আরও কিছু গ্রন্থ পাবো। আমাদের টার্গেট ছিল 5 লক্ষ, তবুও বললাম 4 লক্ষ কমপক্ষে হোক। 3 লক্ষ কিছু পেয়েছে, আরও কিছু আশা করছি গ্রন্থ এলে আমরা গ্রন্থ প্রচার করি 5টা 6টা পর্যন্ত। তারপরে সন্ধ্যার সময় একটু স্নানে বেরোই, তারপরে আপনাদের ক্লাস। কিন্তু নেটের কারণে 2 দিন বাদ পড়ে গেল। 2 দিন খুব ভিড় ছিল, নেট কাজ করছিল না। এখানে অনেক টাওয়ারও বসিয়েছেন, কিন্তু তাও লোড নিতে পারছেন।
তো তো গতকালকে আমরা পড়েছি যে ভক্তি করতে গিয়ে যদি ভোগ বাসনা থাকে তাহলে ভক্তির যে সুখ, ভক্তির যে আনন্দ সেটা পাবো না। খুব কঠিন শ্লোক মহাপ্রভু বলেছেন, ভক্তি মুক্তি স্প্রিয়া যাবৎ পিশাচি হৃদয় বর্ততে। ভক্তি মুক্তি স্প্রিয়া, ভোগ বাসনা মুক্তি বাসনা যদি হৃদয়ে বাসা বেঁধে থাকে, এটা পিশাচের মতো যাকে গ্রাস করেছে, তাবৎ ভক্তি সুখ ছাত্র কথম অভ্যুদয় ভবেত, সে সুখ পাবে না, ভক্তি সুখ প্রাপ্ত হবে না। তো সেই সব উপলক্ষে মহাপ্রভু তিনি ভক্তির সংজ্ঞা এবং ভক্তি সুখের কথা আলোচনা করেছেন। তারই ক্রম অনুসারে আমরা 177-78 থেকে আমরা আবার 78 থেকে পড়ব আজকে। প্রেম, সেই প্রেমের সম্বন্ধে আলোচনা করছেন মহাপ্রভু। তো সর্বপ্রথম আপনাদের সুস্বাগতম জানাই এই মহাকুম্ভর সঙ্গম থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। গুরুপাদ পদ্মে ধ্যানস্থ হয়ে তার আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগর। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক, শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্ত পার্ষদ বৃন্দের জয় হোক, সেই সঙ্গে চৈতন্য মহাপ্রভুর ভক্ত শ্রোতা মণ্ডলী আপনাদের জয় জয়কার হোক। শুরু করছি চৈতন্য চরিতামৃত মহাকাব্য 49 পরিচ্ছেদের 178তম শ্লোক, 178 শ্লোক থেকে। প্রেম বৃদ্ধি ক্রমে নাম স্নেহ মান প্রণয়ে, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। আপনার ভক্তির যে স্তর, প্রথমে আদৌ শ্রদ্ধা, ভগবানের প্রতি, শাস্ত্রের প্রতি, গুরুদেবের প্রতি শ্রদ্ধা, যার যতটা শ্রদ্ধা আছে, শ্রদ্ধার পরে হবে সাধুসঙ্গ অর্থাৎ গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ, তারপরে ভজন ক্রিয়া, ভজন শুরু হয়, ভজন করতে করতে অনর্থ নিবৃত্তি, ভিতরে যত অনর্থ কুবাসনার অনর্থ নিবৃত্তি হবে, তারপরে নিষ্ঠা ভক্ত, তার রুচি, আসক্তি, ভাব, তারপরে প্রেম। এবার প্রেমের আবার ভাগ, প্রেম ক্রমে ক্রমে বর্ধিত হয় স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব। আর এই মহাভাব হচ্ছেন, মহাভাবের স্তরে আছেন রাধা ঠাকুরানী, রাধারানী। ভক্তির রসামৃত সিন্ধুতে বর্ণনা করা হয়েছে, সান্দ্র চিত্ত দ্রবম কুর্বণ প্রেম স্নেহ ইতির্যতে ক্ষণিক সাপি নেহ সাত বিশ্লেষস্য সহিষ্ণুতা। চিত্তের দ্রবভাব ঘনীভূত হলে স্নেহ, প্রেম স্নেহ সংজ্ঞা লাভ করে, তাতে ক্ষণকালের বিচ্ছেদও সহ্য হয় না। মান এবং প্রণয় মধ্যলীলার বর্ণিত হয়েছে। রাগের বর্ণনা করে ভক্তের সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, স্নেহ স রাগ যেন সাত সুখম দুঃখম অপি স্ফুটম তৎ সম্বন্ধ
বিহপত্র প্রীতি প্রণব্য ঐরপি। যে স্নেহে স্পষ্টভাবে দুঃখই সুখ বলে প্রতীত হয় তাই রাগ, সেই সম্বন্ধে নিজের প্রাণনাশ করেও শ্রীকৃষ্ণের প্রীতি উদয় করবার প্রবৃত্তি হয়। অনুরাগ ভাব মহাভাব মধ্যলীলায় বর্ণিত হয়েছে ষষ্ঠ পরিচ্ছেদে। এই ছিল তাৎপর্য অধীরূঢ় মহাভাবে বিশ্লেষণ করা। এগুলো অনেক উচ্চস্তরী জিনিস। প্রেমের পরে স্নেহ মান প্রণয় ভাব অনুভাব, এই ভাবগুলো আমরা শুধু পড়ে যাই, শুধু পড়ে শুনি, কিন্তু এর উপলব্ধি যদি ভগবান বা গুরুদেব হৃদয় থেকে করুণা কৃপা প্রদর্শন, গুরুদেবের কৃপা হলে আপনি এইসব তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবেন। সেই জন্য প্রতিদিন গুরু পূজায় বলা হয়, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান। গুরুদেবের গুরু পরম্পরায় দীক্ষা নেওয়ার সাথে সাথে সেই তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ভাব তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত, এগুলো ধীরে ধীরে উপলব্ধি হতে পারে। তো এই যে প্রেমের বিভাগগুলি, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব, এগুলোকে তুলনা করে মহাপ্রভু বলছেন, জৈছে বীজ ইক্ষু রস গুড় আর খণ্ডসার। যেরকম শর্করা সীতা মিছরি উত্তম মিছরি, আর যেরকম আখ চিবালে টেস্ট লাগে মিষ্টি, আখের রস আরো মিষ্টি, সেখান থেকে গুড় আরো টেস্টি, তারপরে মিশ্রি, খণ্ডসার মানে মিশ্রি। এবারে তার ভিতরে আবার মিশ্রি উত্তম মিশ্রি, যেরকম টেস্টের ভাগ সেরকম রতি প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব যথাক্রমে আখের রস না আখের বীজ, আখ রস গুড় খণ্ডসার শর্করা সীতা মিছরি উত্তম মিছরির সঙ্গে তুলনা করা হয়। জানি না মিছরি আমরা শুনেছি, কিন্তু উত্তম মিছরি তার মানে আমরা যে একটা ছোটবেলায় আমি যখন বাড়িতে ছিলাম একটা গান শুনতাম, বা আপনারা অনেকেই শুনেছেন এই গান, মধুমাখা হরি নাম বল রে, আছে না, ছিল না, একবার বল রে মধুমাখা হরি নাম বল রে। হরিনাম ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের প্রতি প্রেম মধুর মতো মিষ্টি, এখানে সেটাই বলছেন। সীতা মিশ্রি উত্তম মিশ্রি, এইসব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ীভাবে মিলে যদি বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদনে। এগুলো রূপ গোস্বামীপাদের, এখানে তো মহাপ্রভু সংক্ষেপে একদম সূত্ররূপে টেনে নিয়ে গেছেন। রূপ গোস্বামী এই সমস্ত কথা ভাগে ভাগে ব্যাখ্যা করবে, অপূর্ব। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা সকলে রাখবেন, যদিও সংস্কৃতে লেখা, কিন্তু প্রভুপাদ পুরো সংস্কৃতকে একদম সার করে সংক্ষেপে যতটুকু আপনি ধরতে পারবেন ততটুকুই দিয়েছেন, খুব সুন্দর। প্রথম 19টি অধ্যায় প্রেম পর্যন্ত টেনেছেন। প্রথম অধ্যায়ে ভূমিকাতে ভক্তির সংজ্ঞা, যেটা এখানে পড়লাম, যে ভক্তি কাকে বলে, অন্যাভিলাষিতা শূন্য, ওই শ্লোক দিয়ে শুরু করেছেন রূপ গোস্বামীপাদ। প্রথম অধ্যায়ে ভক্তির 6টা লক্ষণ দিয়েছেন, তারপরে অধ্যায় দিয়েছেন এই 6টা লক্ষণ কখন প্রকাশিত হবে। আপনি কি মালা জপ শুরু করলেই প্রকাশিত হবে, না দীক্ষা নিলেই হবে, না ব্রাহ্মণ দীক্ষা নিলে, না কেউ সন্ন্যাস দীক্ষা নিলে হবে, কখন আপনার এই লক্ষণগুলি প্রকাশিত হবে। তারপরে ভক্তদের স্তর বর্ণনা করেছেন, কনিষ্ঠ ভক্ত, তার উপরে মধ্যম, তার উপরে উত্তম ভক্ত। তারপরে বর্ণনা করেছেন এই ভক্তি
এত আনন্দ দেয়, মুক্তিকে তুচ্ছ করে। কোনো ভোগ বাসনা তার কাছে, ঘর বাড়ি টাকা পয়সা চাকরি সোনা দানা বা সংসার জীবন তার কাছে কিছুই না। কৃষ্ণ ভক্তি এত আনন্দ দেয়। 4 নম্বর অধ্যায়ে। 5 নম্বর অধ্যায়ে বর্ণনা করলেন যে ভক্তির পবিত্রতা। এই ভক্তি আপনি যেখানে বসে করতে পারেন, ঘরে, অফিসে, রাস্তায়, এমনকি বাথরুমে, মায়ের গর্ভে নষ্ট হবে, পবিত্রতা নষ্ট হবে না। আফ্রিকান লোক, আমেরিকান লোক, ম্লেচ্ছ, যবন সবাই করতে পারে। এই গেল 5ম অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত ভক্তির কি বলা যায় পরিপাটি 64 প্রকার অঙ্গ। ভগবানকে স্মরণ করা, ভগবানের নাম জপ করা, ভগবানকে নিবেদন করা, ভগবানের অর্চনা করা, ভগবানকে স্নান করানো, ভগবানকে প্রদক্ষিণ করা, তুলসী সেবা করা, ভাগবত পড়া, ভগবানের সামনে নৃত্য করা, প্রতিদিন ভগবানের চরণামৃত গ্রহণ করা, এগুলো সব ভক্তির 64টা অঙ্গ দিয়েছে। উপাচার বলে, উপাচার। 13 অধ্যায় 5টা মুখ্য উপাচারের পুনরালোচনা দিয়েছেন। 5টা মেন এই 64-র মধ্যে: ধামবাস, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত পাঠ, নিষ্ঠা সহকারে শ্রীমূর্তি সেবা করা, বিগ্রহ সেবা, 5টা। এই গেল আপনার 13 অধ্যায় পর্যন্ত। 14-15-তে এই আপনার এই সাধনা ভক্তিটা কমপ্লিট করলেন, আপনার হাতে সার্টিফিকেট এসেছে। এখন 14-15 বর্ণনা করা হবে যে না, 14তে হচ্ছে আপনার এই যে ভক্তি করবেন তার কি যোগ্যতা। যেরকম আপনি মাস্টারি চাকরি অ্যাপ্লিকেশন করবেন, যোগ্যতা চাই। ইঞ্জিনিয়ারিং পদে অ্যাপ্লিকেশন করবেন, এসআই পদে অ্যাপ্লিকেশন করবেন, যোগ্যতা চাই তো, সার্টিফিকেট। তো তাই 14 অধ্যায়ে বললেন ভক্তি করতে গেলে একটা জিনিস লাগবে, প্রবল ইচ্ছা। আমি মন্দিরে যাব, আমি ভগবানের নাম জপ করব, আমি মঙ্গল আরতিতে উঠব, প্রবল ইচ্ছা লাগবে। এটা হচ্ছে যোগ্যতা। 16-17-তে এটা গেল 14, 15-16-তে রয়েছে আপনার রাগাত্মিকা ভক্তি, রাগানুগা ভক্তি। যদি ভগবানের সঙ্গে আপনি ভগবানকে ভালোবেসে ভগবানের সেবা করতে চান, ভগবানকে পুত্র রূপে, ভগবানকে যেরকম আপনি অনেক লোক বলে না গোপাল আমার ছেলে, পুত্র রূপে, ভগবানকে সখা রূপে, ভগবানকে বন্ধু রূপে, ভগবানকে স্বামী রূপে যে যেভাবে সেবা করতে চান, সেটা হচ্ছে রাগাত্মিকা। হচ্ছে 15 অধ্যায়। 15 অধ্যায়ে বর্ণনা করে, ধরুন আপনি পুত্র রূপে সেবা করতেন, তাহলে মা যশোদা, দেবকী, কি বলে কৌশল্যা জননী, তারপর সচী মাতা, তারা কিভাবে ভগবানকে পুত্র রূপে সেবা করেছে সেই ভাব আপনার ভিতরে আনবে, জাগাবে। তারপরে রাগাত্মিকা 16 অধ্যায়, 15-16 এই দুটো বর্ণনা করা হয়েছে। যেরকম আমি উদাহরণ দিই, আপনি ডাক্তারি পাস করেছেন, সার্টিফিকেট আপনার আছে, কিন্তু 2 বছর আপনাকে ডাক্তারের সঙ্গে ঘুরতে হবে, কিভাবে অপারেশন করছে, কিভাবে রোগী টেক কেয়ার করছেন, কিভাবে ইঞ্জেকশন দিচ্ছেন, ইন্টার্নি বলা। ঠিক সেই রকম এই 15 আর 16 2 অধ্যায় ইন্টার্নি। মা হতে চান, মা যশোদার কাছে ট্রেনিং নেন। ভগবানের পত্নী হতে চান, ললিতা, বিশাখা, রাধারানীর কাছে ট্রেনিং নেন। এই দুটো অধ্যায় 15-16। 17-18 ভাব ভক্তি চলে আসবে, ভাব আসবে আপনার ভিতরে ভগবানের প্রতি। আর 19 অধ্যায় হচ্ছে প্রেম। তারপরের গুলো এইগুলো ব্যাখ্যা আছে, 5টি ভাব। তারপর রয়েছে আপনার রস, 5টি মুখ্য রস, 7টি গৌণ রস, এরকম ব্যাখ্যা করে একদম সিস্টেমেটিক ব্যাখ্যা করে। এখানে একটু সংক্ষেপে বলেছেন বলে ধরতে অসুবিধা, কিন্তু ভক্তের সমিত সিন্ধু গ্রন্থটা আপনি কাছাকাছি ইস্কন মন্দির থাকলে সংগ্রহ করবেন, আর যদি আপনার কাছে থাকে একটু পড়ে নিন। আমি যেরকমটি বললাম
তো প্রভুপাদ তাৎপর্য লিখছেন, শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হলে তার আর কখনো ক্ষয় হয় না, পক্ষান্তরে তা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। রতি থেকে শুরু করে মহাভাব পর্যন্ত ক্রমবর্ধমান অবস্থানগুলিকে একত্রে স্থায়ী ভাব বলা হয়। ভগবত ভক্তির 9টি লক্ষণ: শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। নিরবিচ্ছিন্ন ভগবত ভক্তি যখন ভক্তির এই অঙ্গগুলির সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় বিভাব, অনুভাব, সাত্ত্বিক এবং ব্যভিচারী। এই সমস্ত ভাবের সম্মিলনে ভক্ত বিভিন্ন প্রকার অপ্রাকৃত রস আস্বাদন করেন। শিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে বর্ণনা করেছেন যে অনুভাবের 13টি প্রকার: নিত্য, বিলুঠিত, গীত, ক্রোশন, তনুমটন, হুঙ্কার, জিহ্বন, শ্বাসবৃদ্ধি, লোকাপেক্ষা ত্যাগ, লালাশ্রাপ, অষ্টহাস্য, উদ্ঘৃণা আর হিক্কা। খাওয়ার পরে হিক্কা আসে না, ওই ধরনের এইটা একটা প্রেমের একটা লক্ষণ। তার মানে আপনার হিক্কা এলে প্রেম না, এটা অষ্টসাত্ত্বিক বিকারের 13টা লক্ষণ দিয়েছে। এককালে সমস্ত অনুভব লক্ষণ উদিত হয় না, রসের কার্য যেভাবে হতে থাকে সেই অনুসারে কোনো কোনো লক্ষণ সময় উদিত হয়। সাত্ত্বিক ভাব 8 প্রকার এবং সঞ্চারী ও ব্যভিচারী ভাব 33 প্রকার। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী সেগুলি লক্ষণ বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ও প্রভুপাদও বলেন, ভক্তিরসামৃত সিন্ধু পড়ুন। জৈছে দধি সীতাঘৃত মরিচ কর্পূর, মিলনে রসলা হয় অমৃত মধুর। ভক্তভেদে রতিভেদে, ভক্তভেদে রতিভেদ পঞ্চপরকার। শান্তরতি, দাস্যরতি, সখ্যরতি আর বাৎসল্যরতি, মধুরতি, এই পঞ্চবিভেদ। রতিভেদে কৃষ্ণ ভক্তি, রসে পঞ্চভেদ। যেরকম যদি দইয়ের সঙ্গে দই, মিছরি, ঘি, মরিচ, কর্পূর একসঙ্গে যদি মাখান, একটা হেভি টেস্ট হবে। তবে পরিমাণ আপনাকে জানতে হবে। দই, মিছরি, ঘি, মরিচ, মরিচ মানে লঙ্কা না, ব্ল্যাক পেপার আছে না, কি বলে, কালা মির্চি, আমাদের বাংলায় বলে গোলমরিচ, আর হিন্দিতে কি বলে, কালা মির্চি। আর কর্পূর, কর্পূর মানে কর্পূর 2 প্রকার আছে, একটা হচ্ছে বাতি জ্বালানোর কর্পূর আর একটা হচ্ছে খাওয়ার কর্পূর। এই খাওয়ার কর্পূর আবার ধরুন 1 কড়াই আপনার পায়েস বা এই দইয়ের আইটেমটা বানিয়েছেন, 1 সর্ষে দানা কর্পূর দেবেন, ওতেই কাফি। ঠিক এগুলো মিলালে যেন টেস্ট হয় না, ঠিক সেই রকম ভগবানের সেবা করার জন্য 5টি মুখ্য ভাব বা 5টি মুখ্য রস: শান্তরস, দাস্য, শান্তর উপরে দাস্য, শান্ত যেরকম বৃন্দাবনে গাছপালা, শান্ত যেরকম বৃন্দাবনে গাই বাছুর, হরিণ, তারা ভগবানের সেবা করেছে, শান্তরসের ভক্ত তারা। দাস্য, ভগবানের অনেক দাস ছিল, চিত্রক, রত্রক, পক্তক ছিল। আর সখ্য, শান্তর থেকে দাস্য একটু উপরে। সখা, ভগবানের সখা তো অনেক ছিল, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, কি বলে, দাম, বসুদাম, বলরাম, তারপরে মধুমঙ্গল। সখ্যের উপরে বাৎসল্য, মাতৃস্থানীয়, মা যশোদা, দেবকী, আরো অনেক মায়ের পর্যায়ে ছিলেন। আর তারপরে হচ্ছে মধুর, মধুর মানে প্রেমিকা, যেখানে ললিতা, বিশাখা, চম্পলতা, চিত্রা এবং রাধারানী তারা ছিলেন। এই মধুর প্রেমিক রসটা আছে সব থেকে উপরে। এগুলো ধীরে ধীরে একটার থেকে আরেকটা উপরে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করা হয়েছে, মানসে নির্বিকল্পত্যম সম ইত্যভিধীয়তে। কেউ যখন সম্পূর্ণরূপে সমস্ত সংশয় জড় আসক্তি থেকে মুক্ত হন তখন তিনি শান্ত ভাব লাভ করেন। বিহায় বিষয়োন্মুখ্য নিজানন্দ স্থিতির্যত আত্মন কথ্যতে সহস্র স্বভাব সময় ইত্যসৌ। প্রায় সমপ্রধানানাম মমতা গন্ধবর্জিতা পরমাত্মতয়া কৃষ্ণে জাতা শান্ত রতির্মতা।
শান্তরতিতে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা নির্বিশেষ সবিশেষ মধ্যবর্তী উপলব্ধির মধ্যবর্তী স্তর। এই অবস্থায় ভগবানের সবিশেষ রূপের প্রতি এত গভীর আসক্তি নেই। এই স্তরে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি, কিন্তু ভগবানের সবিশেষ রূপের থেকে নির্বিশেষ রূপের প্রতি অধিক আসক্তি থাকে। বিষয় বাসনা পরিহার করে আত্মানন্দে অবস্থিত সমস্বভাব বলে। সমস্বপ্রভাব ব্যক্তিদের পরমাত্মের জ্ঞানে শ্রীকৃষ্ণের প্রতি মমতা গন্ধহীন শান্তরসের জন্য। একইভাবে শান্তরতি আসে। তারপরে দাস্য ঈশ্বর সর্বভূতানাম হৃদয় অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। গীতায় ভগবান বলছেন, হে অর্জুন, ঈশ্বর সকলের হৃদয়ে অবস্থান করে মায়া নির্মিত জড় দেহরূপে যন্ত্রে সকলকে ভ্রমণ করায়। ভগবদ্গীতার এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে শান্তরতিতে ভক্ত দর্শন করেন কিভাবে ভগবান সবকিছু পরিচালনা করছে। দাস্যরতি সস্মাৎ ভবন্তি যে নুন্যাস্তে অনুগাইহা হরের মতা আরাধ্যাত্মিকা তেষাম রতি প্রীতিরিতা তত্রাসক্তি কৃতন্নত্র প্রীতি সংহারিণী হসো। পরমেশ্বর ভগবানকে পরম প্রভু রূপে উপলব্ধি করে মহান ভক্ত যখন নিজেকে তার অধীন বলে অনুভব করেন, তখন তিনি কেবল তার শরণাগতি হন না, উপরন্তু তার সেবা করার বাসনা করেন। তার ফলে তিনি পরমেশ্বর ভগবানের অনুগ্রহের পাত্র হন। শান্তরতিতে ভগবানের সেবা করার বাসনা দেখা যায় না, কিন্তু দাস্যরতিতে স্বতঃস্ফূর্ত ভগবানের সেবা করার আগ্রহ থাকে। এই মনোভাবের ফলে দাস্যরতির ভক্ত শান্তরতির ভক্তের থেকে আরো বেশি করে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শান্তরতিতে ভগবানের সেবা করার বাসনা দেখা যায় না, দাস্যরতিতে সেবা ভাব আছে। তিনি ভগবানকে আরাধ্য বলে প্রভু বলে মনে করেন, তার ফলে ভগবানের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। দাস্যরতিতে ভক্ত ভগবানের সেবার প্রতি আসক্ত হন, তিনি সব রকম জড় কার্যকলাপ থেকে বিরক্ত হন। শান্তরতি জড়ও নয় এবং চেতনও নয়, কিন্তু দাস্যরতি চিন্ময় স্তরের বস্তু। চিন্ময় স্তরে কোনো জড়জাগতিক বস্তুর প্রতি আসক্তি থাকে না। দাস্যরতিতে ভক্তের শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কিছুর প্রতি আসক্তি নেই। এবারে সখ্যরতির বর্ণনা করে ভক্তের অসমিত শুনতে বলা হয়েছে যে শুল্লস্ত্যা মুকুন্দস্য তে সখায়া শতাংতমতা সাম্যদ বিশ্রম্ভ পৈশাম রতি সখ্যমিহোচ্যতে পরিহাস প্রহাসাদি কারিণী অমন যন্ত্রণা। মহাভাগবত ও তত্ত্বদ্রষ্টাদের মতে সখ্যরতির ভক্ত পরমেশ্বর ভগবানের সমতা অনুভব করে, মনে করে আমি ভগবানের সমান। এটি সখ্যের সম্পর্ক। ভগবানের সঙ্গে বন্ধুর সম্পর্কে যুক্ত হওয়ার ফলে জড় আসক্তি থেকে কেবল মুক্তি লাভ হয় না, এই স্তরে ভক্ত ভগবানকে তার সমকক্ষ বলে মনে করেন। সখ্যরতির ভক্ত এতই উন্নত যে তিনি ভগবানকে তার সমপর্যায়ভুক্ত বলে মনে করেন এবং ভগবানের সঙ্গে পরিহাস পর্যন্ত করেন। যদিও কেউই পরমেশ্বর ভগবানের সমকক্ষ নন, কিন্তু সখ্যরতির ভক্ত নিজেকে ভগবানের সমান বলে মনে করেন, তার ফলে তার কোনো রকম অপরাধ হয় না। প্রকৃতপক্ষে নিজেকে ভগবানের সমান বলে মনে করা অপরাধ। মায়াবাদীরা নিজেদের ভগবানের সমান বলে মনে করেন, কিন্তু তাদের সে মনোভাব অপরাধজনক, কেননা সেটি ধারণার জড়। কিন্তু সখ্যরতিতে ভক্ত তার হৃদয়ে পরমেশ্বর ভগবানের সঙ্গে স্বতঃস্ফূর্ত প্রেম, এক নিত্য সৌহার্দ্য অনুভব করেন। এগুলো দাস্য সখ্য গেল। এবারে বাৎসল্য। গুরব যে হরের রস্য তে পূজ্যা ইতি বিশ্রুতা অনুগ্রহ মহি তেষান রতি বাৎসল্য উচ্যতে ইদং লালন ভব্যাসি চিবুক স্পর্শনাদি কুত। বাৎসল্য রতিতে শুদ্ধ ভক্ত
মনে করেন যে পরমেশ্বর ভগবান তার সন্তান। এই রীতিতে ভক্ত ভগবানের লালন পালন করেন, ভগবানের শ্রদ্ধার পাত্র রূপে ভগবানের পূজা করেন। ভগবানের পূজ্য, হ্যাঁ, মা বাবা হয়ে যাবেন। এই বাৎসল্য রীতিতে লালন, কল্যাণ, সাধন, আশীর্বাদ, লালন পালন করা, তোমার কল্যাণ হোক, আশীর্বাদ দেবে, আশীর্বাদ। আর চিবুক স্পর্শ, চিবুক স্পর্শ মানে চুমু খাওয়া, এই বাৎসল্য রীতিতে হয়। আমাদের দামোদর স্টকমে সত্যব্রত মুনি তিনি লিখেছেন, মুহুশ্চুম্বিতং বিম্ব রক্তাধরং মে, মুহুশ্চুম্বিতং। মা যশোদা তার লাল লাল ঠোঁট দিয়ে গোপালকে বারে বারে চুমু খেতেন, এটাই বলছেন চিবুক স্পর্শ। এবারে মধুর রতির বর্ণনা। মিথ হরের মৃগাক্ষাশ্চ সম্ভোগ আদি কারণম মধুরা পর পর্যায়া প্রিয়তাক্ষদিতারতি अस्याम কটাক্ষ ভ্রুক্ষে প্রয়ীণ বাণী স্মিতাদয়। শ্রী ভগবানের এবং ব্রজবধূদের পরস্পর স্মরণ দর্শন আদি 8 প্রকার সম্ভোগের মূল কারণ প্রিয়তা বা মধুরারতি। মধুরতিতে কটাক্ষ, ভোগকে, প্রিয় বাক্য এবং মধুর হাস্য অনুষ্ঠান হয়। কি কি হয়? 8 প্রকার সম্ভোগ মধুরতিতে। কটাক্ষ, রেগে মেগে কটাক্ষ করে টাকানো, ভ্রুক্ষেপ মান করে, কখনো প্রিয় বাক্য, কখনো মধুর বাক্য, কখনো কটু বাক্য। আমরা চৈতন্য চৈতামৃতে শুরুতে পড়েছি, কিন্তু প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, আপনাদের মনে আছে কিনা? বেদ স্তুতি হইতে হরে মোর মন। যদি এই মধুর রতি বিশেষ করে যারা প্রিয়া, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গা দেবী এবং রঙ্গদেবী, শ্রীদেবী, রাধারানী কখনো মান করে গালাগালি করতেন কৃষ্ণকে। কৃষ্ণ বলছেন আমাকে এত মজা লাগতো, এত ভালো লাগতো। তো সেটাই এখানে প্রভুপাদ ভক্তিরসামৃত সিন্ধুর অরিজিনাল শ্লোক দিয়ে বুঝালেন। আর এগুলোর ডিটেলস পাবেন ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থতে। তবে খুব সাবধানে পড়তে হবে, না হলে কিন্তু আবার রসাভাস হয়ে যাবে, সহজিয়া হয়ে যাবেন। কিন্তু গিয়ে আবার গোপালের গালে চুমু দিতে শুরু করবেন না, এত সহজিয়া হলে হবে না। সেই জন্য ধারাবাহিক, যেরকম আমরা ডাক্তারি হতে গেলে, ইঞ্জিনিয়ারিং হতে গেলে ধারাবাহিক ধাপে 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 কেজি 1 থেকে পড়ে 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 ডাক্তারি পাস করতে, এটাও সেরকম। কিন্তু সেজন্য কোর্স, ডাক্তারি পড়া যেরকম এটা ওরকম পড়তে হবে। গীতা পড়ুন, ভাগবতম পড়ুন, চৈতন্য চরিতামৃতের উপরে কোর্স করুন, তারপরে উপলব্ধি হবে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসনাম কৃষ্ণ ভক্তি রস মধ্যে এ পঞ্চপ্রধান হাস্যোদ্ভূত রসস তথা বীরকৌরণ রৌদ্র ইত্যপি ভয়ানক সবিভৎস ইতি গৌণস্য সপ্তদা। এবারে 5টা মুখ্য বলা হলো, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এবারে 7টা গৌণ হবে। 5টা মুখ্য, 7টা গৌণ। 7টা গৌণ কি কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, পঞ্চবিধ ভক্তে গৌণ সপ্তরস হয়। 5টি মুখ্য রসের অতিরিক্ত হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, ভয়ানক, ভয় মানে ভয়ানক, এই 7টি গৌণ রস। ভক্তি রসামৃত সিন্ধু থেকে প্রভুপাদ শ্লোক দিয়ে বুঝাচ্ছেন, বক্ষ্যমাণৈ বিভাব বাদ্যই সমীনাম সাধ্যতগত স্থায়ী শান্ত রতি ধীরই শান্ত ভক্তি রসস্মিতা প্রায় সসুখ জাতীয়ম সুখম সাদত্র যোগিনাম কিত্তাত্ম সৌখম ঘনম ঘনস্তেষময়ম সুখম তত্রাপি স্বরূপানুভব শৈবরূত হেতুতা দাস্য দিব্য
দাস দাসাদি বমনমজ্ঞ তলি না লার্দের্ন তথা মতা। শান্তরতি রূপ স্থায়ী ভাব যখন বিভাব আদির সঙ্গে মিলিত হয়ে ভক্তগণ কর্তৃক আস্বাদনীয় হয় তখন শান্ত ভক্তি রস হয়। শান্ত রসে যোগীদের সর্বকারণ কারণ সর্ব নির্বিশেষ ব্রহ্মানন্দ জাতীয় সুখ লাভ হয়। কিন্তু এই আত্মানন্দ অঘন বা স্বল্প আর চিদানন্দময় ভাবে ভগবানের বিগ্রহের মূর্তিতে প্রচুর সেবা সুখ গাঢ়। শান্তরসের ভক্তরা কখনো কখনো পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ লাভ করে চিন্ময় আনন্দ আস্বাদন করেন, কিন্তু দাস্যরসের ভক্তদের মতো ভগবানের মনোহর লীলা তাদের রুচি হয় না। দাস্য ভক্তিরসের বর্ণনা করে ভক্তিরস বলা হয়েছে আত্মচেতই বিভরবাদ্যই প্রীতির আস্বাদনীয়তাম নীতা চেদসি ভক্ত্যানাম প্রীতির ভক্তিরসো মত অনুগ্রাহস্য দাস্যত্যম আলাদতাপয়ম বিদ্ধিধা বিদ্যতে সম্ভ্রম প্রীত গৌরব প্রীত ইত্যপি। একটু ভক্তিরসমিন্ত সিন্ধুর টাচ দিয়ে গেছেন। আত্মার স্বতঃস্ফূর্ত বাসনা অনুসারে জীবের চিত্ত যখন পরমেশ্বর ভগবানের প্রতি প্রীতির উদয় হয় তাকে বলা হয় দাস্য ভক্তিরস। দাস্য ভক্তিরস সম্ভ্রম দাস্য গৌরব দাস্য দুভাগ। সম্ভ্রম দাস্যে ভগবানের প্রতি শ্রদ্ধা মিশ্রিত সেবা সম্পাদন, অধিক উন্নত গৌরব দাস্যে ভগবানের প্রতি লাল্য ভাব, যেরকম বলরাম গৌরব দাস্য, কানাইকে লালন পালন করব, সেটাও দাস্য ভাব ছিল। সখ্য ভক্তিরসের বর্ণনা করে স্থায়ী ভাব বিভাবাদ্যই সক্ষম আত্মে চিতেন্তরিহ নিত চিত্তে শতাং পুষ্টিং রসম প্রিয়ানুদীর্যতে। স্থায়ী ভাব সাক্ষরতি যখন আত্মচিত্ত বিভাবাদির দ্বারা ভক্তদের চিত্তে পুষ্টি লাভ করে তখন সখ্য ভক্তিরস বলা হয়। বাৎসল্য ভক্তিরস বিভাবাদ্যস্ত বাৎসল্যম স্থায়ী পুষ্টি উপাগত এস বৎসলা মাত্র প্রোক্ত ভক্তিরসবিদ। স্থায়ী ভাব বাৎসল্যতে ভক্তদের চিত্তে বিভাবাদির দ্বারা পুষ্টি লাভ করলে ভক্তপণে তাকে স্থায়ী বাৎসল্য ভক্তিরস বলে। মধুর ভক্তিরসের বর্ণনা আত্মচিতই বিভাবাদি পুষ্টি নিতা শতাং হৃদি মধুরাখ্য ভবদ ভক্তে রহস্য মধুরারতি। এখন জাস্ট পড়ে রাখি, অক্ষরগুলো পড়ে যায়, ভগবান যদি বা গুরুদেব যদি কখনো কৃপা করেন এর উপলব্ধি হবে। আত্মচিত বিভাবাদী দ্বারা সদ্গুরুর সদ্ভক্তের হৃদয়ে স্থায়ী ভাব মধুরতি পুষ্টি লাভ করলে তা মধুর রস ভক্তিরস বলে। তেমনি ভক্তিরসামৃত সিন্ধুতে অদ্ভুত বীর হাস্য, অদ্ভুত বীর, করুণ, রৌদ্র, ভয়, বিভৎস এই 7টি গৌণরসের বর্ণনা পাওয়া যায়। হাস্যরসের বর্ণনা বক্ষমাণই বিভাবাদ্যই পুষ্টিং হাস্যরতির গতা হাস্য ভক্তিরসে নাম বুধৈপ নিগদ্যতে। বক্ষমাণ বিভাবাদের দ্বারা হাস্যরতে পুষ্ট হলেই পণ্ডিতগণ তাকে হাস্য ভক্তিরস বলে। অদ্ভুত আত্মচিতই বিভাবাদ্যই সাদত্য ভক্ত তেজসী সা বিস্ময় রতির নিতা অদ্ভুত ভক্তিরস ভবেত। আত্মচিত্ত বিভাবাদের দ্বারা ভক্তচিত্তে অদ্ভুত রতি আস্বাদনীয় রূপে আনিত হলে তাকে অদ্ভুত ভক্তিরস বলা হয়। বীর ভক্তিরস শৈবত সাহরতি স্থায়ী বিভাবাদ্যই নিজর্জিত আনীয়মান সাধ্যত্যম বীর ভক্তিরস ভবেত। যুদ্ধ, দান, দয়া, ধর্মে চতুর্ধা বীর উচ্চতে। আত্মচিত বিভাবাদী দ্বারা ভক্তচিত্তে উৎসাহরতি আস্বাদনীয় রূপে প্রকাশিত হলে তাকে বীর ভক্তিরস বলে। যুদ্ধ, দান, দয়া, ধর্ম এই 4টি প্রকারে এটা আবার বিভক্ত, বীর কথিত হয়। তো এইভাবে হৃদয়ে প্রকাশিত অনুরূপ বিভাবাদীর দ্বারা ভক্তচিত্তে শোকরতি পুষ্টি লাভ করলে করুণ ভক্তিরস আত্মচিতই বিভাবাদ্যই অনিতা পুষ্টিং শতাং হৃদি ভবেচ্ছেকরতির ভক্তি রস হি করুণা বিধা। নীতা ক্রোধরতিং পুষ্টিং বিভাবাদ্যে নিজচিতই হৃদি ভক্ত জনসাদৌ রৌদ্র ভক্তি রস ভবে। যদিও মনে করবেন যে এগুলো কঠিন কঠিন কথা, আমরা বুঝতে পারছি না, আমি জাস্ট পড়ছি,
এই প্রয়াগে মহাপ্রভু এটা আলোচনা করেছিলেন, তাই আমি প্রয়াগে পড়ার জন্য এটাকে পড়ে যাচ্ছি। যদি রূপ গোস্বামীর গীতা প্রায় মহাপ্রভুর কৃপা একটু হৃদয়ঙ্গম করতে পারি। ধৈর্য ধরে শুনেন। ভক্ষ মানে বিভাবাদ্যই পুষ্টিং ভয় রতির্গতা ভয়ানকা বিধ ভক্তি রস ধীরই রুদির যাতে। বক্ষমান বিভাবাদের দ্বারা ভয়রতি পুষ্টি লাভ করলে পণ্ডিত তাকে ভয়ানক রস বলে। এবারে বিভৎস পুষ্টিং নিজ বিভাবাদ্যই যুক্সুতা রতিরাগতা অসৌ ভক্তিরস ধীর বিভৎস সাক্ষ্য ইতির যাতে। আত্মচিত বিভাবিতের দ্বারা ভক্তি পুষ্টি লাভ করলে পণ্ডিতরা তাকে বিভৎস ভক্তিরস বলে। শান্ত দাস্য সখ্য বাৎসল মধুরে স্থায়ী পঞ্চবিধ রসে ভক্তের হাস্য আদি 7টি গৌণরস কারণ উপলক্ষ করে প্রকাশিত হয়। পঞ্চরস, তারপরে শ্লোক 188। পঞ্চশ্লোক পঞ্চরস স্থায়ী ব্যাপী রহে ভক্ত মনে সপ্ত গৌণ আগন্তুক পাইয়ে কারণে। পূর্বোক্ত 5টি মুখ্য রস স্থায়ীভাবেই ভক্তের হৃদয়ে থাকে। হাস্য, অদ্ভুত ইত্যাদি গৌণ রসগুলি কারণ উপস্থিত হলে ভক্ত হৃদয়ে আগন্তুকভাবে উদিত হয়ে মুখ্য রসকে পুষ্টি করে। মুখ্য রসের এগুলো হচ্ছে পুষ্টি সাধক। তো শান্ত ভক্ত নবযোগেন্দ্র সনকাদিয়ার দাস্য ভাব ভক্ত সর্বত্র সেবক অপার। এবারে উদাহরণ দিচ্ছেন। শান্ত ভাবের ভক্ত হচ্ছে নবযোগেন্দ্র, সনকাদি। নবযোগেন্দ্র 9 জন যোগী। কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপলায়ন হবিহত দ্রবিড় চমস করভাজন। আর সনকাদি মানে চারজন, সনক সনাতন, সনক কুমার, সনন্দন। দাস্য ভক্ত গোকুলে রত্রক চিত্রক পত্রকাদি দাস, দ্বারকাতে দারুক দাসগণ, বৈকুণ্ঠে দাসগণ, হনুমাদি লীলা দাসগণ। সখ্য ভক্ত শ্রীদামাদি পুরে ভীমার্জুন, বাৎসল্য ভক্ত পিতামাতা আর গুরুজন ব্রজে। আচ্ছা, সখাগণ ও দ্বারকালীলায় ভীম অর্জুন সখা ভক্তের দৃষ্টান্ত। কৃষ্ণের মাতা পিতা আদি গুরুজন ভক্তের, কৃষ্ণের বাৎসল্য রসের ভক্তের দৃষ্টান্ত। মধুর রসে ভক্ত মুখ্য ব্রজে গোপীগণ, মহিষীগণ, লক্ষ্মীগণ, অসখগণ। মধুর রসের ভক্ত হচ্ছে ব্রজগোপিকারা, মহিষীরা, বৈকুণ্ঠের লক্ষ্মী। এই পর্যন্ত থাক 191 পর্যন্ত। এর বিস্তারিত আরও মধুর রসের ভাগ আসবে, তার ভিতরে কে শ্রেষ্ঠ এগুলো বর্ণনা হবে। এগুলো আমরা কালকে আলোচনা করব। কালকে তো সানডে না, দেখা যাক যদি টক শো করা যায়, না হলে আমরা এই চৈতন্যতে পড়বো, যদি টক শো না হয়। তো আমাদের প্রশ্ন আছে একটা, তার আগে একটু গীতার স্কোর যারা গীতা দান করেছেন। সর্বপাবনী শচী দেবী দাসী 100টি গীতা কুম্ভ মেলার জন্য ব্যাঙ্গালোর থেকে। ব্রজেশ দাস 2টি গীতা মুম্বাই থেকে। মহুয়াছড়ি 4টি গীতা হুগলি থেকে। নন্তুবাগ 1টি গীতা হুগলি থেকে। সবিতা দাস 2টি গীতা মেদিনীপুর থেকে। মঞ্জরি কৃষ্ণ সবিনী দাস 2টি গীতা পুরী থেকে। রামচন্দ্র করুণাময় দাস 2টি গীতা। আস্থি মেনন 5টি গীতা কেরালা থেকে। অভিজিৎ দে 1টি গীতা। নারায়ণী অশোক 5টি গীতা চেন্নাই থেকে। সমীর মাইতি 4টি গীতা মেদিনীপুর থেকে। লিপি রানী সরকার 1টি গীতা দক্ষিণ দিনাজপুর থেকে। রূপা সেনগুপ্ত 2টি গীতা আসাম থেকে। অর্ঘ্য গায়ন 6টি গীতা হলদিয়া থেকে। দিব্য দিবেশ কামত 11টি গীতা ম্যাঙ্গালোর থেকে। হেমলতা বি 8টা গীতা। আর জে দেশানি 4টি গীতা। শ্রীরাম বিআর 4টি গীতা। দীক্ষিতা জ্ঞানেশ 2টি গীতা, সব ম্যাঙ্গালোর থেকে। বাসুদেব কর্মকার 51টি গীতা সাউথ কোরিয়া থেকে।
অপূর্বা আনন্দ 4টি গীতা, সিঙ্গাপুর থেকে অচিন্ত দে 1টি গীতা, বর্ধমান থেকে তুষার শর্মা 4টি গীতা, ব্যাঙ্গালোর থেকে শতরূপা ব্রজেশ দাস 1টি গীতা, ঝাড়খণ্ড থেকে রসিকানন্দ শ্রীরাম দাস 1টি গীতা, কলকাতা থেকে রাজু হালদার 24 পরগনা থেকে 2টি গীতা, চন্দ্রকান্ত প্যাটেল 11টি গীতা, মধ্যপ্রদেশ থেকে উত্তম ঘোষ কলকাতা থেকে 1টি গীতা, নিপেন বিশ্বাস দীপালি সীমারু ফ্যামিলি মিলে 4টি গীতা, নদিয়া থেকে কাজল মাতাজি বাঁকুড়া থেকে 1টি গীতা, কলংসি ললিতা দেশে 11টি গীতা, মুম্বাই থেকে সুমন পাত্র 2টি গীতা, 24 পরগনা থেকে বিষ্ণু পালক দাস 1টি গীতা, দিল্লি থেকে গুরগাঁও থেকে সৌমেন দাস 1টি গীতা, হুগলি থেকে নাম নেই 6টি গীতা, গুপ্তদান। কৈরব চন্দ্রিকা দেবী দাসী 15টি গীতা, দিল্লি থেকে। রিঙ্কু প্রামাণিক 2টি গীতা, নদিয়া থেকে। মঞ্জু ভাসিনী যশোদা দেবী দাসী 1টি গীতা, মুম্বাই থেকে। পলি ঘোষাল 1টি গীতা, নদিয়া থেকে। গোবিন্দ মণ্ডল কলকাতা থেকে 1টি গীতা, গৌরী বিশ্বনাথ 2টি গীতা, কলকাতা থেকে। আনন্দিনী সীতা দেবী দাসী দুর্গাপুর থেকে 3টি গীতা, স্নিগ্ধা 11টি গীতা, মেদিনীপুর থেকে। রাধেশ্যাম গড়াই 2টি গীতা, হাওড়া থেকে। তো ধন্যবাদ, কৃতজ্ঞতা জানি যাদের যাদের গীতা দানে নাম পড়লাম। আপনাদের পরিবারের জন্য, আপনাদের জন্য গীতা বক্তা ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই কুম্ভমেলা সঙ্গম থেকে আমি প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ রাখি, এই কুম্ভমেলা আগামী ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত চলবে। এই গীতাদানের কুম্ভমেলা হচ্ছে মহাকুম্ভ মেলা, 144 বছর পর। এই সুযোগ আপনাদের পরিচিত জনের কাছে পৌঁছে দিন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে পৌঁছে দিন, তারাও যেন কিছু গীতা দান করে এই মহাকুম্ভ মেলার সেবার সুযোগ গ্রহণ করুক। ঠিক আছে, একটা প্রশ্ন আমাদের দীপ্ত সাহা মোবাইল প্রশ্ন করেছেন। দীপ্ত দীপ্ত সাহা। ও মহারাজ, জগন্নাথের লকেট পরা যাবে গলা? হ্যাঁ, অবশ্যই পরবেন। জগন্নাথ লকেট, রাধাকৃষ্ণের লকেট পরতে পারেন। জগন্নাথ সবসময় আপনার সঙ্গে থাকবেন। ওকে, শুভরাত্রি, ধন্যবাদ।